সকাল হতে না হতেই চমকে উঠি। দেখি আমার ঘরে অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনের জন্য এতদিন ধরে অপেক্ষায় ছিলাম। বাবা এসে বললেন, এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার জন্য এইটা তোর উপহার। ও বাবা, থ্যাঙ্কস। এসএসসি পরীক্ষা দিয়েছি, সুতরাং সামনে এখন অবসর আর অবসর। কি যে করি এই ফ্রি টাইমে। তাই ভাইয়ের কাছ থেকে ফেসবুক আইডি খুলে নিলাম। যেহেতু প্রথমবার অ্যান্ড্রয়েড ফোন হাতে পেয়েছি, এজন্য ফোন সম্পর্কে তেমন ধারণা নেই বললেই চলে। ফেসবুক বলতে আমি শুধু এটাই বুঝি, নাম এবং ছবি আপলোড করা। মোটামুটি নামাজ পড়ি, মাথায় কাপড় দিয়েও চলি, কিন্তু সেভাবে পর্দা করা হয়ে ওঠে না। মাথায় হিজাব পেঁচানো একটা পিক দিয়ে দিলাম এফবিতে, সাথে রিয়েল নামটাও দিয়ে দিলাম। প্রথম প্রথম 4-5টা লাইক আসতে লাগলো, মনটা একটু খারাপ হয়ে গেল। সেই মুহূর্তে মিমকে ফোন দিয়ে বললাম, এই মিম, তোরা যে সবাই বলিস আমি নাকি খুব সুন্দরী, তাহলে সেটা কি মিথ্যা ছিল? এই তামান্না, তোর কি হয়েছে বলতো? এমন ধরনের প্রশ্ন তুই তো কোনোদিনই করিস না। তা কি করব? এফবিতে পিক ছাড়লাম, কিন্তু কোনো লাইকই তো আসে না। ও আচ্ছা, এই ব্যাপার। তা এতই যখন লাইক নেওয়ার ইচ্ছা, তাহলে ফ্রেন্ড বাড়া। মিমের কথায় এফবিতে ফ্রেন্ড বাড়ানো শুরু করি। এক পর্যায়ে এমন হলো যে ফেসবুকে লাইকের পরে লাইক আসতে শুরু করলো। সেখান থেকে ফেসবুকে ছবি দেওয়ার নেশা আরও বেড়ে যেতে লাগলো। হঠাৎই নজরে পড়ে যায় সাকিবের আইডির দিকে। সাকিব আমার হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষটি। আমি জানতাম প্রেম করা হারাম, এই জন্য নিজে থেকেই ওর সাথে ব্রেকআপ করে দিই। কিন্তু আবারও শয়তানির ধোকায় পড়ে সাকিবকে মেসেজ দিয়ে ফেলি। সাকিবও আমার এসএমএসে রিপ্লাই দেয়। আবারও হারাম রিলেশনে জড়িয়ে পড়ি, ইসলামের প্রতি পুরোপুরি জ্ঞান না থাকার কারণে। এদিকে নতুন কলেজে ভর্তি হলাম। সাকিবের সাথে দেখা করার সুযোগটাও বেড়ে গেল। প্রতিদিন ওর সাথে দেখা করতাম, কিন্তু যখন নামাজ পড়তাম তখন শান্তি পেতাম না। এভাবেই চলছিল এলোমেলো জীবনের গল্প, যে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য কিছুই ছিল না। কলেজে গিয়ে মাহাদি নামের একটা ছেলের প্রতি আমার দুর্বলতা বেড়ে গিয়েছিল। এত সুন্দর কোরআন তেলাওয়াত করত ছেলেটা, কখনো গান শুনিনি তার মুখে। চেহারাটাও ছিল অসাধারণ। মাঝে মাঝে ভাবতাম, এত সুন্দর চেহারাতে দাড়ি রাখলে মানায় না। ছেলেটা কখনো মেয়েদের সাথে মিশত না। ভাবতাম চেহারা সুন্দর, এজন্য হয়তো মোড নিয়ে চলে। বাড়িতে এসে ওর নামটা সার্চ দেই, সত্যি সত্যি মাহাদির আইডিটা পেয়ে যায়। ওর কোনো পিক দেওয়া ছিল না। ওর বায়োটাতে দেখে বুঝেছিলাম এই সেই মাহাদি। মাহাদিকে দেখার পর থেকে যেন সাকিবের সাথে কথা বলতে মনই চাইত না। মাহাদির আইডিতে গিয়ে দেখি অনেক ইসলামিক পোস্ট দেওয়া। ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কিন্তু দিনের পরে দিন চলে যায়, ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলতেই থাকে। রাগে মাথায় আগুন উঠে গেল। ভাবছিলাম যে তামান্নার ফেসবুকে এত ফলোয়ার, সে তামান্নাকে একটা সামান্য ছেলে ইগনোর করছে। না পেরে মাহাদিকে মেসেজ দিয়ে বলি, এই, নিজেকে কি মনে করেন আপনি? বড় সুন্দর ভাবেন তাই না? আপনি জানেন ফেসবুকে আমার কত ফলোয়ার, আর আপনি কি না আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন না? আসসালামু আলাইকুম। সালামের উত্তর না দিয়ে আমি আবারও বকবক করতে শুরু করি। ও আমাকে বলল, বোন, সালামের জবাব দেওয়া ওয়াজিব। একটু বিরক্তিকর ভাব নিয়ে সালামের উত্তর দিয়ে বললাম, ভাইয়া, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কী বা হতো? বোন, ইসলামে গায়রে মাহারাম মেনটেন করতে বলা হয়েছে। যখন কোনো গায়রে মাহারাম ছেলে মেয়ে নির্জনতা অবলম্বন করে, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। আর নারীদের পর্দা থাকতে বলা হয়েছে। এভাবে মাথায় নিকাব পেঁচানোর নাম পর্দা নয়। পর্দা তো এমনই জিনিস যা কিনা নারীর সৌন্দর্যকে আড়াল করে রাখে। ও প্লিজ থামুন, আপনার কাছ থেকে এখন আমায় জ্ঞান নিতে হবে? যত সব। আমার কথা এখনও শেষ হয়নি। আচ্ছা ভাবুন তো, একটা পিকের জন্য জাহান্নাম জোগাড় করার কি কোনো মানেই হয়? আপনি যে লিখে রেখেছেন ইন এ রিলেশনশিপ, কিন্তু আপনি কি জানেন না ইসলামে বিয়ের আগে প্রেম হারাম? হাদিসে আছে, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে একত্রিত মিলিত হলে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। হাদিসে আরও আছে, ইসলামে বিয়ের পূর্বে প্রেম ভালোবাসা হারাম। কেন জানি না, সেদিন মাহাদির কথাগুলো শুনে ফেসবুক থেকে সব পিকগুলাই ডিলিট করে দিয়েছিলাম। মনের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছিল। মৃত্যুর চিন্তা বারে বারে আমায় ভাবনায় ফেলছিল। শুধু ভাবছিলাম, যদি এই ছবি ডিলিট করার আগে মারা যেতাম, তাহলে
ভেবে নিয়েছিলাম সাকিবের সাথে একটা দিন দেখা করে ওকে প্রভুর সতর্কবাণী সম্পর্কে জানাবো আর ওর সাথে ব্রেকআপ করে দেব। কিন্তু ভাবতে পারিনি সবকিছুই এভাবে উল্টে পাল্টে যাবে। সাকিবকে বললাম শনিবারে ক্লাস শেষে আমার সাথে দেখা করতে। শনিবার দিন ওর সাথে দেখা করতে গেলাম কালো রঙের নিজেকে রাঙিয়ে। এবার আর একা নয়, সাথে আমার ছোট ভাইকে নিয়ে যাই ওই দিন। সেদিন মাহাদির মুখ থেকে শুনেছিলাম নির্জনে গায়রে মাহারামের সাথে কথা বলা ঠিক না, তাই সাথে একটা মাহারাম নিয়েছিলাম। সাকিব আমায় দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং বলল, তুমি এমন ভূত সেজে এসেছো কেন? আর সাথে দেখছি ছোট ভাইটাকেও নিয়ে এসেছো। তুমি কি পাগল হয়ে গেছো? আপনার যা খুশি আপনি বলতে পারেন, আমার কিছু যায় আসে না। আমার আল্লাহর প্রত্যেক মুসলিম রমণের উপর পর্দা ফরজ করেছেন, যে হুকুম না মানলে নিশ্চিত জাহান্নাম। এতদিন ধরে অনেক অন্যায় করেছি, এখন নিজের ভুলটা শুধরে নেওয়ার সময় এসেছে। আচ্ছা, তো আমায় দেখা করতে বললে যে, কারণটা কি? কারণ আমি আপনার সাথে আর কোনো রিলেশন রাখব না। প্রেম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোজখের জিনা হলো দৃষ্টিপাত করা, দোকানের জিনা হলো শ্রবণ করা, জিহ্বার জিনা কথোপকথন করা, হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো আকাঙ্ক্ষা ও কামনা করা, আর গুপ্তাঙ্গ তা বাস্তবায়িত করে এবং মিথ্যে প্রতিপন্ন করে। এই হাদিসটি দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা এতদিন জিনা করে এসেছি, আর এইবার এই জিনা থেকে আমি মুক্তি চাই। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায়? তোমার যে অনেক ছবি আছে আমার কাছে, আমার সাথে রিলেশন না করলে দেখো তোমার কি হালই না করি। আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার পিকগুলো ডিলিট করে দিন। আমি আর এই হারাম সম্পর্ক রাখতেই চাই না। এতদিন তোমার এই ভাষণগুলো কোথায় ছিল যখন অনেকটা দিন পেরিয়ে গেছে? আর তখনই তুমি আমাকে বলেছ সব শেষ করে দিতে। অত সোজা নাকি সব কিছু? আমাদের কথা বলার মধ্যে হঠাৎই দেখতে পেলাম আমার পাশের বাসার এক আন্টি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি সাকিবকে লুকাতে বলি। আন্টিটা আমায় বলল, তুই তামান্না তাই না? তোকে তো চেনাই যায় না, একেবারে গেট আপ চেঞ্জ করে ফেললি যে। হ্যাঁ আন্টি, নিজের ভুলগুলা এবার শুধরানোর সময় এসেছে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? বাড়ি যাবি না? চল একসাথে যাই আমরা। আর কথা বলা হয়নি আমার সাকিবের সাথে। বড় দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছিল। না জানি আমার ছবিগুলো নিয়ে সাকিব কি করে। সেই চিন্তায় ঘুম আসছিল না। সাকিবের কাছে কথা না বলতে চাইলে সাকিব ফোন দিয়ে শুধু হুমকি দিত আমাকে। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজে কেঁদে কেঁদে সাহায্য চাইতাম। মা আমার এই অন্যমনস্কতার কারণ জিজ্ঞাসা করলে শুধু মাকে জড়িয়ে ধরে কাঁদতাম। কোনো উত্তর দিতে পারতাম না। মিথ্যা বলা পাপ, তাই মন গড়া কোনো যুক্তিও দিতে পারতাম না, শুধুই কাঁদতাম। নিজের করা ভুলগুলোর জন্য আমি অত বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। বুঝতে পারিনি মেয়েরা ঝিনুকের মধ্যে থাকা মুক্তা। ভেবেছিলাম নিজের সৌন্দর্য প্রকাশ করতে পারলে বোধহয় নারীর মর্যাদা বৃদ্ধি পায়। আবারও পরের সোমবার সাকিব আমায় দেখা করতে বলে, আর বলে যদি দেখা না করি তাহলে আমার ছবি নিয়ে কিছু একটা করবে। আবারও ছোট ভাই মাহফুজকে নিয়ে আমি ওর সাথে দেখা করতে যাই, আর এবারও আমাকে বলে ওর সাথে পালিয়ে যেতে। যদি না যায় তাহলে নাকি আমার মা বাবার কাছে আমার ছবি দেখাবে। আমি খুব ভয় পেয়ে যাই। তাছাড়া আমি জানতাম আমাদের এই রিলেশন কেউ মেনে নেবে না। দিনের জ্ঞান হওয়ার পর থেকে তো সাকিবকেও আমি মেনে নিতে পারিনি। কি করব বুঝে উঠতে পারছিলাম না, শুধু কেঁদেই যাচ্ছিলাম, আল্লাহকে ডাকছিলাম। অবশেষে আল্লাহর সাহায্য এসে যায়। একটা বুদ্ধি আসে মাথায়। ওকে বলি, আপনি মিথ্যে বলছেন, আমার পিক আপনার কাছে নেই। কথাটা বলার সাথে সাথে সাকিব ওর ফোনটা আমার হাতে দিয়ে বলে, দেখো তো এগুলো কি তোমার ছবি না? প্লিজ পিকগুলো ডিলিট দিন। আমি আল্লাহর পথে চলতে চাই, আমায় বাধা দিবেন না প্লিজ। সাকিব তো সমানে আমায় হুমকি দিতেই থাকে। আমি সেই সুযোগে ওর ফোনটায় রিসেট দিয়ে দিই। ও বুঝতে পেরে ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ঘাঁটতে থাকে। সুযোগ কাজে লাগিয়ে আমি আমার ভাই মাহফুজকে নিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। সাকিব বোধহয় ভেবেছিল আমরা দৌড় দিয়েছি, তাই সাকিবও সামনের রাস্তার দিকে দৌড় দেয়। তারপর থেকে শুরু হয়ে যায় আমার দিনের পথে চলার গল্প। কিন্তু একেবারে যে সব কিছু হয় না তার বুঝতে বাকি রইল না আমার। আবারও শয়তান আমায় ধোকায় ফেলে।
আর এবার যে ধোকায় পড়েছিলাম তাকে বলে নেক্সট শুরুতে শয়তানের ভণ্ডামি। তারপর থেকে শুরু হয়ে যায় আমার দিনের পথে চলার নতুন গল্প। কিন্তু একেবারে যে সব কিছু হয় না তার বুঝতে বাকি রইল না আমার। ওই যে বলেছিলাম না, নেক্সট শুরুতে শয়তানের ধোকা, বিষয়টা তেমনই হলো। কলেজে গিয়ে প্রতিটা দিন মাহাদিকে মন ভরে দেখতাম। বারবার ওর সততা দেখে মুগ্ধ হতাম। হয়তো জিনার সংজ্ঞাটাই ভুলে গিয়েছিলাম। কাউকে নিয়ে ভাবাও যে অন্তরের জিনা, এ কথাটা শয়তান আমায় ভুলিয়ে দিয়েছিল। শয়তান তো আমায় বোঝাতো, আরে ছেলেটা অনেক ধার্মিক, ওকে নিয়ে ভাবলে কিছুই হবে না। একদিন কলেজে গিয়ে শুনি মাহাদি সবার কাছ থেকে কিছু করে টাকা নিচ্ছে। আর টাকা নেওয়ার কারণ এই যে সে পথ শিশুদের সাহায্য করবে। কলেজের সবাইকে ডেকে সে বলল, আমরা কত টাকাই তো কত প্রয়োজনে না খরচ করে ফেলি, কিন্তু ওই পথ শিশুদের কথা কি কোনোদিনও চিন্তা করি? তারা কিভাবে চলছে, কি অবস্থায় দিন কাটাচ্ছে। তাই ভাবলাম সবার কাছ থেকে কিছু টাকা নিয়ে যদি ওদের কিছু সাহায্য করা যায়। মাহাদির এই স্বভাবগুলো নিয়ে চিন্তা করতে করতে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। আল্লাহর কাছে আমি জীবনসঙ্গী হিসেবে ওকেই চাইতাম। আর বাবা আমার পরিবর্তন দেখে অনেক খুশি হয়েছিল। বাবা সবসময় চাইতো আমি যেন আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, পর্দা করি। আর ঠিক দিন দিন আমার মধ্যে তেমন পরিবর্তন আসছিল। কলেজে গিয়ে মাহাদির সাথে কথা বলার সুযোগ খুঁজতাম, কিন্তু সেই সুযোগ যে হতোই না। ও সবসময় মেয়েদের থেকে 100 হাত দূরে থাকত। ওর এরূপ আচরণ দেখে ভাবতাম হুজুররা বোধহয় অহংকারী হয়। মিম ছিল আমার বেস্ট ফ্রেন্ড, তাই মিমকে আমি সব কথা খুলে বলি। মিম আমাকে বলল, আরে কলেজ থেকে পিকনিকে নিয়ে যাবে তো, তুই সরাসরি ওকে প্রপোজ করিস, আর তুই তো এখন হুজুর, ও অবশ্যই তোকে মেনে নেবে, দেখিস। পিকনিকে যাওয়ার দিন তারিখ ঠিক হয়ে গেল, কিন্তু বাবা তো কিছুতেই রাজি হয়নি। মিম অনেক রিকোয়েস্ট করার পর বাবা রাজি হয়। পিকনিকে রওনা দেওয়ার জন্য আমরা যে বাসে উঠেছিলাম সেখানে শুধু ম্যাডাম আর মেয়েরাই ছিল, কোনো গানের ব্যবস্থা তো ছিলই না। শুনেছিলাম এসব মাহাদেরই কাণ্ড, সে নাকি বলেছে গান শোনা হারাম, এসব হবে না। অবশ্য মাহাদি তো এসব পছন্দই করে না, কিন্তু প্রিন্সিপাল স্যারের পীড়াপিড়িতে সে আর না করতে পারেনি। পিকনিকটা সত্যি একেবারে অন্য প্রকার এক হয়েছিল। এমন পিকনিক তো আমি কখনোই করিনি। পিকনিকে মাহাদি আমার থেকে এতটাই দূরে ছিল আর সাহস হয়ে ওঠেনি। না, ভেবেছিলাম পিকনিকে গিয়ে নিজের মনের কথা প্রকাশ করে দেব, কিন্তু তার হলো কই। বাসায় এসে আকাশের চাঁদের দিকে তাকিয়ে নিজের মনের কথাগুলো বলতে থাকি। জানি সে শুনবে না, তবুও একা একা বকতেই থাকি। না পেরে আবারও মাহাদিকে মেসেজ দিলাম। ওকে বললাম, মাহাদি, আমি তোমাকে ভালোবাসি। এটা আপনি কি বলছেন? আপনি কি জানেন না প্রেম ভালোবাসা হারাম বিয়ের আগে? আল্লাহ বলেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। তাহলে আমায় বিয়ে করবে? না, সেটাও সম্ভব না। আমি তো এখন বেকার, কোনো আয় নেই, নিজে তো বাবার পয়সায় চলি, এখন তো সম্ভবই না। কিন্তু আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারি না। না, এটা আপনি ঠিক করছেন না, এটা তো অন্তরের জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, জিনার কল্পনা করা অন্তরের জিনা। তাছাড়া কাউকে খুব বেশি ভালো ভাবা ঠিক না। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, তুমি আমার জন্য যা কল্যাণ মনে করো তাই করো। কখনো কোনো নির্দিষ্ট কিছু চাইবেন না। মনে রাখবেন, কল্যাণ অকল্যাণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা কেবল আল্লাহরই আছে। তাছাড়া আমরা কথা তো বলতেই পারি, আমি তো এখন পর্দা করি, নামাজ পড়ি, তাহলে আমার সাথে কথা বলতে সমস্যা কোথায়? না, আপনি ভুল ভাবছেন। বিয়ের মাধ্যমে সব সম্পর্ক হালাল হয়। হ্যাঁ, আপনি হয়তো পর্দা করেন, নামাজ পড়েন, তার অর্থ তো এই না যে আপনার সাথে আমার কথা বলতে হবে। ইসলাম তো সব গায়ে মাহরামকেই এড়িয়ে চলতে বলেছে। মাহাদির কথাগুলো শেষ করে ও আমাকে ওর কাছে মেসেজ দিতে মানা করে দেয়, কিন্তু আমি আল্লাহর পথের কথা ভুলে গিয়ে ওকে প্রতিনিয়ত মেসেজ দিতাম, কিন্তু কখনোই রিপ্লাই দিত না। রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়, কিন্তু ঘুমিয়ে আসে না। হঠাৎই ফোনের দিকে তাকিয়ে যা দেখতে পাই তাতে আর মেজাজ ঠিকই রাখতে পারিনি। রাগে ফোনটা আছড় দিই ফ্লোরে। মা বাবা ছুটে আসে আমার চিৎকারে। এসে দেখে ফোন ফ্লোরে।
এই তামান্না, কি হলো? ফোন ফ্লোরে কেন? না মা, আসলে পড়ে গেছে হাত থেকে। ভূগোল বোঝাচ্ছিস নাকি আমায়? এই তামান্নার আব্বু, মেয়ের কাছে ফোন কেন দিয়েছ? এই ফোন সর্বনাশ করে ছাড়বে। রাগে রাগে ফোন দিয়ে দিই বাবার কাছে। আসলে মাহাদি আমাকে ব্লক দিয়েছিল। আমি ভাবতে পারিনি ও আমাকে ব্লক দেবে। সেখান থেকে হুজুর ছেলেদের আমি পছন্দ করতাম না। ভাবতাম ওরা বোধহয় অনেক অহংকারী হয়। ইন্টার লেভেল শেষ হয়ে যায়, ভার্সিটিতে ভর্তি হওয়ার আর সুযোগ মিলল না। অনেক টাকা কিন্তু ছিল বাবার, কিন্তু তবুও আমায় কোচিং করায়নি। না পেরে ভর্তি হতে হয় গ্রামেরই কলেজে। আর তার মধ্যে বাবা আমার জন্য পাত্রও ঠিক করেছে। বাবার প্রতি অনেক অভিমান আর জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি পাত্র সম্পর্কে। আসলে সে কি করে, বাসা কোথায়, কিছুই শুনিনি মায়ের কাছে। ছেলের দিকে একবার তাকিয়েই আমি আশ্চর্য হয়ে যাই। এ যে সেই মাহাদি। জানি না বাবা একে আবার কোথা থেকে পেল। ইচ্ছে করছিল গালে ঠাস করে একটা চর বসিয়ে দিই। আবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। ওরা চলে গেলে মাহফুজ আমায় এসে বলে, আপু জানো, মাহাদি ভাইয়া আর মাহাদি ভাইয়ার আম্মু তোমাকে খুব পছন্দ করেছে। অনেক রাগ হচ্ছিল সেই মুহূর্তে মাহফুজের কথা শুনে। আমি বাবাকে গিয়ে বললাম, বাবা আমি এই বিয়ে করতে পারবো না। বাবা তখন আমার ঠাস করে একটা চট দিয়ে বলল, ছেলেটা ধার্মিক ভদ্র, ওকে বিয়ে করতে তোর সমস্যা কি? নাকি কাউকে পছন্দ আছে? পছন্দ থাকলে বল আমার সাথে, আর তা না হলে তোর যা খুশি মন চায় তুই তাই কর। সত্যি বলতে কাউকে তো আর পছন্দ নেই আমার। খুব রাগ হচ্ছিল মাহাদির ওপরে। বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি। আজ ওই ছেলেটার জন্য আমায় মার খেতে হয়েছে। হঠাৎই মাহফুজের চিৎকারে বাবার ঘরের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি বাবা স্ট্রোক করেছে। বাবাকে হাসপাতালে নেওয়া হলো। বাবার অবস্থা খুব সিরিয়াস। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল। আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও। আমি আর বাবার কথার অবাধ্য হব না। বাবা যা বলবে তাই শুনবো আমি। আল্লাহর রহমতে বাবা সুস্থ হয়ে গেল। পুরোপুরি সুস্থ আর হলো কই, বাবা প্যারালাইজড হয়ে যায়। কোনো কথা বলার শক্তি পর্যন্ত থাকে না বাবার। বাবা হাসপাতাল থেকে ফিরে আসলে বাবার পায়ে ধরে ক্ষমা চাই আর বাবাকে বলি, বাবা আমি তোমার পছন্দ করার ছেলের সাথে বিয়ে করব। বাবার চোখ দিয়ে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। আমি বুঝতে পেরেছিলাম সে কান্না আনন্দের ছিল। সবকিছুর জন্য নিজেকে বড় অপরাধী মনে হয়। যদি আজ বাবা হাঁটতে চলতে পারত তাহলে কতই না আনন্দ করত। অবশেষে মাহাদির সাথে আমার বিয়েটা সম্পন্ন হয়ে যায়। হুজুররা অহংকারী হয় এই চিন্তা যে আমার ভুল ছিল তা বিয়ের দিন রাত্রেই ও প্রমাণ করে দেয়। মাহাদি আমাকে যে গিফট দিয়েছিল তা ছিল পৃথিবীর মধ্যে সবথেকে মহামূল্যবান গিফট, যা কিনা টাকা দিয়ে হিসাব করা যাবে না। আমার হাতে একটা কোরআন শরীফ তুলে দিয়ে ও আমাকে বলে, রাগিব, এছাড়া যে আমার সামর্থ্য নেই। অনেক কষ্টে টাকা জোগাড় করে এই গিফটটা তোমার জন্য কিনেছি। কোরআন শরীফ দেখে ওর প্রতি সব রাগ আমার মুছে গিয়েছিল। ওর দেওয়া নাম খুব ভালো লেগেছিল, রাগিব। আমার রাগ সম্পর্কে ওর ভালোই ধারণা ছিল, এই জন্য বোধহয় এমন একটা নাম দিয়েছিল আমার। এলোমেলো স্বপ্নগুলো মনের মধ্যে উকি দিয়ে যাচ্ছিল। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ভেবেছিলাম বেনারসি শাড়ি পরে কনের আসরে বসে থাকব। এমন এক ধনী বাড়ির বউ হব যারা কিনা আমাকে দেবে গা ভর্তি গহনা। কিন্তু তার হলো কই, এমন গরিব জায়গায় চলে এসেছি ভাগ্যের জোরে। তবে হ্যাঁ, বেনারসি পরানো হয়েছিল ঠিকই, কিন্তু তার উপরে কালো বোরকাও পাঠিয়ে দিয়েছিল। নিজের চাচাতো মামাতো ভাইদের পর্যন্ত মুখ দেখাতে দেয়নি এই ছেলেটা। বলেছিল মেয়েরা ঝিনুকের মধ্যে থাকা মুক্তা, আর সেটা তো সব সময় সুরক্ষিত রাখতেই হবে। কেনই বা একদিনের জন্য সেই রূপ প্রকাশ করতে হবে? আমার বাবাকে এইসব কথাগুলোই বলে দিয়েছিল আগে থেকে। তাই বাবা বিয়ের দিন ঠিক ওই কথা মতোই আমার পর্দার ব্যবস্থা করেছিল। কথাগুলো ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়েছিলাম তার টেরও পাইনি। হঠাৎই ঘুম ভাঙল পানির ছিটায়। ভোরে উঠে দেখি আমার চোখে মুখে পানি ছিটানো। বুঝলাম এটা ওরই কাণ্ড। কি ব্যাপার, আপনি আমার চোখে পানি কেন দিলেন? তো কি করব? ঘুম থেকে উঠছ না কেন? কখন ধরে তোমায় ডাকছি। দেখো মসজিদে কি সুন্দর আজান হচ্ছে। পৃথিবীর সব সুর থেকে এটাই যেন সুকমর সুর। মুয়াজ্জিন আজানে কি বলছে শুনছ না? ঘুম থেকে নামাজ উত্তম।
আর এত কিছু শোনার পরও কি ঘুমিয়ে থাকা যায় নাকি? মাহাদির কথা শুনে আর ঘুমিয়ে থাকতে পারিনি। এক অজানা সুখের সন্ধানে অজু করে সে প্রভুর দরবারে দাঁড়ায়। জায়নামাজে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম, কিন্তু কেন কেঁদেছিলাম সেটা জানি না। যাই হোক, সকাল সকাল আমার পিছিয়ে ননদটা ঘরে প্রবেশ করলো আমাদের খেতে যাওয়ার কথা বলতে। আমরা দুজন রান্নাঘরে গেলাম খেতে। খাওয়ার ঘরে গিয়ে ঘরটা নতুনভাবে আবিষ্কার করলাম। একটা টেবিল নাই সেখানে। ও আমাকে ফিসফিসিয়ে বলে, রাগিব, দস্তখানায় খাওয়া যে সুন্নাত, জেনে শুনে একটা সুন্নত মিস করার কি কোনো মানে হয়? আমার শাশুড়ি, ননদ আর শ্বশুর খেয়ে উঠে গেলে আমরা খেতে বসলাম। খাওয়ার সময় দেখি কচু শাক আর মসুর ডাল, যা আমি কোনোদিনও খাইনি। খাবারের অবস্থা দেখে আমি ঘরে চলে যাই। মাহাদি আমার মনের অবস্থা বুঝতে পেরে খাবার ঘরে নিয়ে আসে আর বলে, তুমি কি জানো না আমার আল্লাহ সবাইকে পরীক্ষা করেন? তিনি বলেন, এবং আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি, ফল ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। তুমি বিশ্বাস করো, যদি মাংস কেনার মতো সামর্থ্য আমার থাকতো তাহলে আমি কিনতাম, কিন্তু সেই সামর্থ্য যে আমার নাই। ইদানিং ব্যবসা যে খুব একটা ভালো যাচ্ছে না। আমি টাকা ধার করলে করতে পারতাম, কিন্তু আমার যা আছে আমি তা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কাছে কোনটা দামি, এই ক্ষণস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, নাকি জান্নাতের ওই বিশাল সুখ স্বাচ্ছন্দ্য, যেখানে কিনা কারো কোনো আশা অপূর্ণ থাকবে না? যদি এই ক্ষণস্থায়ী পৃথিবীর ধন সম্পদ তোমার কাছে দামি হয়, তাহলে যে জান্নাত পাওয়ার আশা বৃথা। আর আমি কখনোই ওসব বড় বড় চাকরির আশা করব না ইনশাল্লাহ, যাতে কিনা হারাম মেশানো আছে। আমি চাই না এই অল্প কয়দিনের দুনিয়ার প্রেমে পড়তে। আমি চাই না এই পৃথিবীর লোভ লালসা আমার মনে বাসা বাঁধুক। এই ক্ষণস্থায়ী জীবনের ব্যস্ততা আমাকে আমার প্রভুর স্মরণ থেকে গাফেল রাখো। এটা আমি কখনোই চাই না। চেয়ে দেখো ওই পথ শিশুদের দিকে, যারা ঠিকমতো খেতে পারে না, সামান্য নুন ভাতে যাদের জোটে না, রাস্তার ধারে কোনো এক পাশে তারা শান্তির স্থান খুঁজে পায়। আমি দেখেছি তাদের একদল যারা আনন্দ করে মসজিদে যায় সালাত আদায় করতে। তাদের থেকে তুমি ভালো নেই? তাহলে শুকরিয়া আদায় করো। মনে রেখো, আমাদের নবী অনেক গরিব ছিলেন, তবু তিনি তাতেই সন্তুষ্ট ছিলেন। তাহাজ্জুদ পড়তে যেয়ে যার পা ফুলে যেত, দিনের পর দিন যার চুলোয় আগুন জ্বলত না, আরামের কোনো বিছানা তার ছিল না। মাহাদি কথাগুলো এক বাক্যে বলেই চলেছিল। ওর কথাগুলো শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। ভাবছিলাম কত ভালো। নানান প্রশ্ন নিজের মনের মধ্যে উকি দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর একটা থাপ্পড়ে আমার হুঁশ ফিরল। অবাক হলাম, ও তো এমন করার ছেলে না। খুব সুন্দর করে তো কথা বলছিল এতক্ষণে, তাহলে থাপ্পড় কেন দিল আমায়? এই, আপনি আমাকে থাপ্পড় কেন দিলেন? আর এ কি, আপনার হাতে রক্ত কেন? কি আর করব, মশা বসেছিল তোমার কপালে, তাই তো থাপ্পড়টা দিতে হলো। ও, এতক্ষণেই ঘোর কাটল আমার। ও আমাকে গালে উঠিয়ে ভাত খাইয়ে দেয়, রান্না যাই হোক না কেন। আমার শাশুড়ি মায়ের রান্না মাশাআল্লাহ খুব ভালো লেগেছিল। এভাবেই ও আমাকে প্রতিটা মুহূর্তই সাহায্য করত। ওকে যতই দেখতাম ততই মুগ্ধ হয়ে যেতাম আমি। ও আমাকে এত ভালোবাসা দিত, তবু আমি আমার ভালোবাসা কখনোই ওর সামনে প্রকাশ করতাম না। ওই যে আমায় ব্লক করেছিল, সেই অভিমানে ওর সাথে আমি কখনো ওর সাথে ভালো ব্যবহার করতাম না। ইসলামে তো স্বামীর সাথে ভালো ব্যবহার করতে বলেছে, কিন্তু নিজেকে কালো কাপড়ে আবদ্ধ করলেও ইসলাম সম্পর্কে পুরো ধারণাই আমার ছিল না। মাঝে মাঝে জানতে ইচ্ছা হতো কেন সেদিন আমায় ব্লক করেছিল ও। কিসের একটা জড়তা এসে আমায় বারবার থামিয়ে দিত। হঠাৎই ভাবনার জগৎ থেকে ছুটি দিতে হয়েছিল বাইরে থেকে একটা কান্নার আওয়াজ পেয়ে। আওয়াজ শুনে দুজনে বাইরে ছুটে যায়। গিয়ে দেখি একটা জীর্ণশীর্ণ চেহারার ছেলে সেখানে বসে কাঁদছে। মাহাদি ছেলেটার কাছে গিয়ে বলে, কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? কাকু কাকু, আমার বাবা রিক্সা চালক, কিন্তু রিক্সা চালাতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। বাবা এখন হাসপাতালে ভর্তি, ডাক্তার বলেছে টাকা না হলে চিকিৎসা হবে না। সেই মুহূর্তে মাহাদির হাতের দামি ঘড়িটা খুলে মাহাদি ছেলেটাকে দিয়ে বলল, এই নাও বাবা, এটা বিক্রি করে তোমার বাবার চিকিৎসা করায়ও। ছেলেটা একটা তৃপ্তির হাসি নিয়ে ওখান থেকে চলে যায়। আমি তখন ওকে বলি, আপনার নিজেরই তো অবস্থা ভালো না, অন্যকে সাহায্য করার কি বা এত প্রয়োজন ছিল?
তাছাড়া ওটা তো আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে দিয়েছিল, যার দাম ছিল ৮০,০০০ টাকা। এত দামি ঘড়ি আপনি ওকে দিয়ে দিলেন? হ্যাঁ, ওটা আমার কাছে অনেক দামি ছিল, কিন্তু একটা অসহায় ছেলের মুখের হাসির থেকেও তো ওটা দামি ছিল না। ঘড়িটা যদি আমি এমন অবস্থায় হাতে রাখতাম, তাহলে ওই মহান বিচারকের সামনে কি জবাব দিতাম? এই ধন সম্পদ তো একদিন ফুরিয়েই যাবে। আমার মহান রব তো বলেইছেন, যারা রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের রবের নিকটে তাদের পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। মাহাদির কথা শুনে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছিলাম এমন একজন জীবনসঙ্গিনী পেয়ে। এদিকে বিয়ের ৩ দিন পেরিয়ে গেল। আমরা দুজন বাবার বাড়ি যাব বলে রেডি হলাম। মাহাদির দেওয়া একটা শাড়ি পরে তার উপর বোরকা পরে আমি রেডি হলাম, আর ওকে বললাম, আচ্ছা মাহাদি, আমি তো এতদিন বাইরে অনেক লোকের সামনে বের হতাম বলেই পর্দা করতাম, কিন্তু আজ তো গাড়ির মধ্যে আছি। তাছাড়া যে ড্রাইভার আছেন উনি তো অনেক বয়স্ক, তাহলে পর্দা করার কী বা দরকার ছিল? না, তুমি ভুল ভাবছ। পর্দা তো শুধু বাইরে করতে বলা হয়নি, পর্দা তো ঘরের ভেতরে করতে হবে, যদি সেখানে কোনো গায়রে মাহরাম থাকে। আল্লাহ কি বলেছেন সে সম্পর্কে কি তুমি অবগত নও? তিনি বলেছেন, ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতৃপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যথিত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। বাবার বাড়িতে গিয়ে বাবা মা আমাদের দেখে অনেক খুশি হলো, কিন্তু বুঝেছিলাম ভাবি আমাদের দেখে মোটেও খুশি হয়নি। বুঝেছিলাম যে কয়টা দিন ওখানে থাকতে হবে, অনেক ধৈর্য ধরেই থাকতে হবে। ভাবলাম মায়ের সাথে গিয়ে একটু গল্প করি, তাই মায়ের ঘরের দিকে এগোতে থাকি। ঘরে যেতে না যেতে মা আমাকে মাহাদির কথা জিজ্ঞেস করে। ওর কথা বলতেই আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। এই কি হলো, কাঁদছিস কেন রে পাগলি মেয়ে? মা, আমাকে ওরা সবাই খুব যত্ন করে, কিন্তু জানো মা, ওরা অনেক গরিব। বিয়ের প্রথম দিন সকালেই ওরা আমাকে কচু শাক খেতে দিয়েছে। তুমি তো জানো মা, আমি যে কষ্ট সহ্য করতে পারি না একদম। তাতে কি হয়েছে রে মা? ছেলেটা যে অনেক ভালো, একদিন ঠিক মানিয়ে নিতে পারবি দেখিস। এই জীবন তো শেষ নয়। ধ্যাত, তোমার সাথে একটু মনের কথা বলতে এসেছিলাম, আর তুমিও বড় বড় লেকচার দিচ্ছ। মা, তুই কি জানিস না আমাদের প্রিয় নবীর কন্যা আদরের দোলালি কত কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করেছে। ঠিকমতো খাবারই যাদের প্রতিদিন জুটত না, কিন্তু ভালোবাসার কোনো কমতি কিন্তু ছিল না তাদের মধ্যে। মা ফাতেমার কষ্টের কথা শুনে আমার মনটা অনেক নরম হয়ে যায়। পরের দিন সকালে মাহাদির দেওয়া একটা শাড়ি পরে আমি নিজেকে সাজিয়ে নিলাম। মাহাদি আমাকে দেখে বলে, রাগিব, শাড়িটাতে তোমায় বেশ মানিয়েছে। আসলে জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকায়নি তো, এই জন্য বোধহয় জানি না মেয়েরা কেমন সুন্দর হয়। আমাদের কথোপকথনের মধ্যেই আমার ভাই মাহফুজ চলে আসে আমাদের ঘরে। আমাদের নিচে খেতে যাওয়ার জন্য ডাকতে আসে ছোট ভাইটি। খেতে নিচে গেল আমার ভাবি আমায় বলে, এই তামান্না, শাড়িটা কি মাহাদি দিয়েছি তোকে? হ্যাঁ ভাবি। কি ক্ষেতমার্কা শাড়ি ওটা, অমন শাড়ি তো আজকাল ভিখারিরাও পরে না। ভাবি, আপুর শাড়ি অনেক সুন্দর, মিথ্যে কেন বলছো? এই মাহফুজ, বড় মানুষের কথার মধ্যে কথা কেন বলিস? চুপ কর। আমি তখন রাগে গজগজ করতে বলতে লাগলাম, মা, আমার শাড়ি আর আমার স্বামী কোনোটাই যখন ভাবির পছন্দ না, তখন এক টেবিলে বসে খাওয়াটাও না আমার পক্ষে পসিবল না। আমি ঘরে গেলাম মা। এক পা এগোতে না এগোতেই মাহাদি আমাকে বলল, আমার কোনো অসুবিধে নেই তামান্না, আমি একসাথে বসে খেতে পারবো। আমার সাথে কেউ একজন খারাপ ব্যবহার করবে আর আমিও তার সাথে খারাপ ব্যবহার করব?
বরং শত্রুকেও ভালো ব্যবহার দ্বারা বন্ধু করে নেওয়াই উত্তম। যে ব্যক্তির প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, সে কি উত্তম নয়? মাহাদির কথা শুনে আমার বিবেক নাড়া দিয়ে উঠেছিল। তাই নিজের রাগকে কন্ট্রোল করে এক টেবিলে খেয়ে নিই ঠিকই, কিন্তু পরক্ষণে ঘরে এসে ওকে বলতে থাকি, এমন একটা স্বামী জুটেছে আমার, একটা ভালো শাড়িও দিতে পারে না। আমার কথা শুনে মাহাদি একটু কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু নিজের কষ্টকে আড়াল রেখে বলল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দারিদ্র ছিলেন। নিজ স্ত্রীদের খাওয়া পড়া ঠিকমতো দিতেই পারতেন না, কিন্তু তার স্ত্রীরা অল্পতেই সন্তুষ্ট থাকত, আর ভালোবাসা তার তো কোনো কমতি ছিল না। তারা দুনিয়ার কষ্টগুলোকে হাসি মুখে মেনে নিয়েছিল জান্নাতি সুখ পাবার আশায়। আমাদের কথোপকথনের মধ্যে হঠাৎই মাহাদির ফোন বেজে উঠল। ওর কথার ধরনে বুঝলাম আমার বড় ননদ সাদিয়া ফোন করেছে, যাকে কিনা কোনোদিন চোখেই দেখিনি, শুধু নামে শুনেছি। ওর কাছ থেকে ফোন নিয়ে আমি সাদিয়ার সাথে কথা বলা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ। সাদিয়া, তুমি আমাদের বিয়েতে আসোনি কেন? আসলে ভাবি, এত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাই, যে কারণেই যেতে পারিনি। প্লিজ ভাবি, রাগ করো না, আমি সময় করে যাব ইনশাল্লাহ। কেন জানি না সেদিন সাদিয়ার কথায় সন্তুষ্ট হতে পারিনি। জানি না ও কেমন আছে। ওর কথায় বড্ড সন্দেহ হয়েছিল আমার। ও আমাকে পাশ থেকে বলল, রাগিব? আবার কি হলো? না, আসলে ওর কথায় কেমন জানি সন্দেহ হচ্ছে আমার। ও তো এমনই। আমার মনে হচ্ছে বড় কোনো ঝড় আমাদের সবার জন্য অপেক্ষা করছে। আল্লাহ জানে কি বড় পরীক্ষা আমাদের জন্য আসতে চলেছে। আমাকে চিন্তিত থাকতে দেখে ও আমাকে বলল, সাদিয়া অনেক ব্যস্ততার মধ্য দিয়েই ওর দিনগুলো কাটায়, এই জন্য আমাদের বিয়েতেও হয়তো আসতে পারেনি। মাহাদির কথায় সেদিন সন্তুষ্ট হতে পারিনি। বাবার বাড়ি আর বেশি দিন থাকা হলো না। চলে আসলাম শ্বশুর বাড়িতে। এটা শ্বশুর বাড়ি বলা যায় না। শ্বশুর শাশুড়ি যে আমার মা বাবাই, কাউকে নিজের বলে ভেবে নিলেই সে নিজের হয়ে যায়, অন্যথায় নয়। একদিন আমার শাশুড়ি আর ননদ আত্মীয় বাড়িতে বেড়াতে গেল, তাই রান্নাঘরে আমাকেই ঢুকতে হলো। বিয়ের পর প্রথম রান্নাঘরে ঢুকেছি। যেহেতু শাশুড়ি মা নেই, তাই আমাকেই রান্না করতে হবে। রান্না করে নামাজ পড়ে ঘরে এসে বসলাম। পুরা বাড়িতে আমি একা। মাহাদিও নেই বাড়িতে, সে ব্যবসার কাজে বাইরে গেছে। কি করব বুঝতে উঠতে না পেরে ইউটিউবে গান শোনা শুরু করি। এই ছেলেটার জন্য তো একটু গান শোনারও উপায় নেই। গানের প্রতি আমি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে কখনো বাড়িতে ঢুকেছে সেটা খেয়ালই করিনি। তাড়াতাড়ি ওকে দেখে গান অফ করে দিয়েছিলাম, কিন্তু ওর চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। কি রাগ ছিল সেই চেহারার মধ্যে! আচ্ছা, আপনার আবার কি হলো? নিজেই তো বলেন এত রাগ ভালো না। তুমি গান কেন শুনছ? তার জন্য এত রাগ? মনে হচ্ছে আপনার কোনো বড় ক্ষতি করেছি আমি। ক্ষতিই তো করেছ, অনেক বড় ক্ষতি। মানে কি বুঝিয়ে বলুন। গান শোনা হারাম। একদা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার কানে আঙ্গুল ঢুকিয়ে দেন। তিনি সেখান থেকে দৌড়ে গিয়ে আমাকে বলেন, হে নাফি, তুমিও এখনো কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমি বলি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল বের করে বলেন, একদিন আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, তিনি এরূপ শব্দ শুনে এরূপ করেন। আবু দাউদ 4844। যেখানে আমাদের নবীজি বাদ্যযন্ত্র শুনে কানে আঙ্গুল দিতেন, সেখানে তোমার সাহস কি করে হলো গান শোনার? হাদিসে আরও আছে, মিউজিক ঘণ্টা বা ঘুঙুর হলো শয়তানের বাঁশি। আর এতে আমার কি ক্ষতিটা কি করেছ জানো? তুমি আমার স্ত্রী, আর তোমার কোনো ক্ষতি মানে আমার ক্ষতি। আজ যদি এই অবস্থাতেই তোমার মৃত্যু ঘটত, যদি আমি আসার আগেই তুমি বিদায় নিয়ে এই দুনিয়া থেকে, তখন আল্লাহর কাছে কি জবাব দিতে? মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যিই তো, মারা গেলেই তো কিছুই আমার সাথে যেত না। সব ফেলে রেখে অজানা দেশে পাড়ি দিতে হতো আমায়। মাহাদির কাছে ক্ষমা চাই আমি। ও আমায় বলল, আমার কাছে ক্ষমা চেয়ে তো লাভ হবে না। ক্ষমা চাইতে হলে চাও ওই মহান রবের কাছে, আমার কাছে নয়। আল্লাহর কাছে সেদিন অনেক তওবা করেছিলাম। মাহাদিকে দুপুরের খাবার খেতে রান্নাঘরে ডাক দিই। মাহাদি একটু বেশি এক্সাইটেড ছিল, কারণ আমার রান্না তো আগে কখনো খায়নি, প্রথম রান্না করেছি।
ওকে খাবার খেতে দিই। তারপরও আমাকে মুচকি এসে বলে, রাগী বউ, মাশাল্লাহ, রান্না সুন্দর, কিন্তু একটু লবণ আর ঝাল বেশি হয়ে গিয়েছে। কথা বলতে বলতেই ও বাকি খাবারগুলো খেয়ে ফেলেছিল। আমি জানি আমায় খুশি করার জন্য ও এমন করেছিল। ইচ্ছা করে যে লবণ আর ঝাল মিশিয়েছিলাম সেটা ওকে বলিনি। প্রতিদিন রান্না করতে হবে এই ভয়ের কারণে অমন কাজ করেছিলাম। পরে অবশ্য এর জন্য খারাপ লেগেছিল। এমনটা করা আমার উচিত হয়নি। এদিকে আমার শাশুড়ি মা বাড়ি আসলো। উনি আমায় দেখে বললেন, মারে, কয়টা দিন তোকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? না মা, আপনি কেন কষ্ট দিবেন? আপনার ছেলেটাই তো আমায় কষ্ট দিয়েছে। ওকে বলেছিলাম একটু হোটেল থেকে খাবার কিনে আনতে, তো আনলই না। ও পাশ থেকে বলে ওঠে, মা, তুমি তো জানো হোটেলের খাবার আমি একদম খেতে পারি না। তাছাড়া তোমার বইয়ের রান্না তো মাশাল্লাহ ভালো। প্রথম দিন একটু লবণ আর ঝাল বেশি দিয়েছিল, তারপর থেকে তো আমি ঝালের লবণ পরিমাণ দেখিয়ে দিতাম। ঠিক আছে বৌমা, তোমার তো বয়স এখন কম, তোমাকে এক্ষুনি অত কষ্ট করতে হবে না। মনে মনে ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল। ওকে বললাম, কি হলো, মায়ের সামনে বেশি প্রশংসা করে? সেই তো আমি জিতে গেলাম। হ্যাঁ, তুমি তো মায়ের আদরের বৌমা। যাও যাও, তোমার হাতে রান্না খাওয়াবা না? আরই তোমার সাথে। আরই। এই, তোরা দুটোতে কি শুরু করলি বলতো? ঘরে যা তো। মা, যাচ্ছি। আপনার ছেলেকে খেয়ে নিতে বলুন, আমি খাবো না ওর সাথে। হ্যাঁ, যাও, খেতে হবে না। আমিও খাবো না তুমি না খেলে। নে, হয়েছে, আর ঝামেলা করিস না তো। তোমার বৌমাকে চুপ থাকতে বলো মা। হাসি খুনসুটিতে আমাদের সুখের সংসার চলছিল। ধীরে ধীরে মাহাদির প্রতি আমার ভালোবাসাটা বেড়ে যেতে থাকে। হঠাৎই বড় ধরনের ডেঙ্গু জ্বর আমাকে ঘিরে ফেলে। সারা রাত জেগে মাহাদি আমার খেয়াল রাখত। জ্বরের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছিল। কোমার কোনো লক্ষণ দেখছিলাম না। মনের ভিতর মৃত্যু ঝনঝনানি শব্দ বাজতে থাকে আমার। ভাবিনি ওই জ্বর থেকে মুক্তি পাব। আমি যে সেদিন ইচ্ছা করে তরকারিতে ঝাল মিশিয়েছিলাম সেটা ওকে বলে ওর কাছে ক্ষমা চেয়ে নেই। ও আমাকে বলেছিল, এভাবে প্রতারণা করা মুসলমানের বৈশিষ্ট্য না। আমি ক্ষমা চেয়েছিলাম ওর কাছে। বাড়ির সবার বুঝতে খুব কষ্ট হতো আমি অসুস্থ নাকি ও অসুস্থ। আমি উল্টে ওকে বুঝ দিতাম। বিপদে ধৈর্যহারা হওয়া উচিত না। আমার অসুস্থতা আমাকে বদলে দিয়েছিল। আমার প্রভুর নিকটবর্তী হতে সাহায্য করেছিল। এমত অবস্থায় আমার বড় ননদ আমাদের বাসায় চলে আসে। আমাদের ঘরে ঢুকেই সালাম দিল। ওর চোখ দুটো পর্যন্ত দেখা যাচ্ছিল না। যেমন ভাই তার তেমনই বোন। আমি ওকে বলি, কয়টা দিন থাকতে হবে, কিন্তু কোনো অজুহাত শুনব না আমি। কেন ভাবি, আমায় একেবারে রাখা যাবে না? কয়টা দিন কেন? মানে কি? এমনি বললাম। জানি না, সাদিয়ার চাহনি বড় অদ্ভুত ছিল। ওর কথায় খুব সন্দেহ ছিল কি হতে চলেছে আসলে। আমার জ্বর একটু কমতে থাকে। মাহাদি আমাকে যে কথা বলেছিল তা শুনে বড়ই লজ্জিত হয়েছিলাম আমি। ও আমাকে বলল, রাগী বউ, আল্লাহর জন্য তোমাকে অনেক ভালোবাসি। এমন কথাও আমাকে এর আগে কখনো বলেনি। ও আবারও বলা শুরু করলো, বিয়ের প্রথম রাত্রেই আমি তোমাকেও কথা দিয়ে বলতে পারতাম, কিন্তু কেন বলিনি জানো? যদি কাউকে ভালোবাসতে হয় সেটা আল্লাহর জন্য। কিন্তু তুমি তো তখন পরিপূর্ণ ইসলামের পথে ছিলেই না। আলহামদুলিল্লাহ, এখন আমি তোমার মধ্যে পরিপূর্ণ দিনদারিতা দেখেছি। আমার মনের মতোই তোমাকে আমি পেয়েছি। আল্লাহর রহমতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। একদিন ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতে যখন সাদিয়ার ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়, তখন দেখি সাদিয়ার চোখে পানি। আমায় দেখে সাথে সাথে তার আঁচলের মধ্যে কিছু একটা লুকিয়ে ফেলে। জানি না কি লুকিয়েছিল, আর সাথে তার চোখের জলও মুছে ফেলে দেয়। আমি ওকে বললাম, কি হয়েছে, তুমি কাঁদছো কেন বোন? না ভাবি, মানে কিছু হয়নি তো আমার। কই দেখি, হাতের মধ্যে কি ওটা? আমার পীড়াপিড়িতে সাদিয়া একটা আংটি বের করে। ভাবি, আসলে এটা ওর দেওয়া গিফট, তো এই জন্য এটা দেখলেই ওর কথা মনে পড়ে অনেক বেশি। কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরল সাদিয়া। অজর ধারায় কাঁদতে থাকে। হারিয়ে ফেলে কথা বলার শক্তি। কান্না থামিয়ে আবারও বলতে শুরু করে, জানো ভাবি, ও আমাকে একদম ভালোবাসেই না। ও খুব ভালো ছিল, আগে খুব ভালোবাসতো আমায়,
ইসলামের সব নিয়মকানুন মেনে চলত। কিন্তু যেদিন থেকে ঘরে অ্যান্ড্রয়েড ফোন ঢুকল সেদিন থেকেই সংসারে আগুন লেগেছে। ও সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকতো। আমি ওকে বলতাম, মেয়েদের সাথে চ্যাট করো না। তার বদলে আমায় বলতো, আমি তো বোন হিসেবেই চ্যাট করছি। কিন্তু তুমি কি জানো না, ইসলামের গায়রে মাহরাম মেনটেন করতে বলা হয়েছে। আরে শোনা বউ, এসব নিয়ে টেনশন করে নাকি? আমায় সান্ত্বনা দিয়েও আমায় রেখে দিত। কিন্তু হঠাৎই একদিন ওর ফোনটা বেজে ওঠে। ও পাশে না থাকায় ওর ফোনটা আমি রিসিভ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি নাহিদের স্ত্রী। ও আচ্ছা, তার মানে তুমি সেই গণধর স্ত্রী যে নাহিদের গার্লফ্রেন্ড? এ মেয়ে নাহিদের কোন গার্লফ্রেন্ড থাকতে পারে না। ও খুব ভালো ছেলে। ও বাবা, বড্ড বিশ্বাস দেখছি তোমার নাহিদের ওপরে। তো মেসেঞ্জারটা ওপেন করে দেখে তো, তাহলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। মেয়েটার কথা মতো নাহিদের মেসেঞ্জার চেক করি, আর দেখি মেয়েটার কথাই সত্যি। জানো ভাবি, কথাটা বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। নাহিদ অমন করার ছেলেই না, কিন্তু নিজের চোখে দেখা জিনিস মিথ্যা তো আর হতেই পারে না। নাহিদ বাড়ি আসলে ওকে সব বলেছিলাম। আমার কাছেও ক্ষমা চেয়ে নিয়েছিল, ব্লক করে দিয়েছিল সব মেয়েদের। কিন্তু না জানি আবারও সেই ব্লকও খুলে দিয়েছিল। আর তারপর আর লুকিয়ে নয়, প্রকাশেও কথা বলতো মেয়েদের সাথে। শুধু চ্যাট না, ফোনেও কথা বলতো। আর ওকে কিছু বললেই আমার মার খেতে হতো। দিন দিন আমার ওপর ওর অত্যাচার বেড়েই যাচ্ছিল। মেনে নিয়েছিলাম সব কিছু, আর ওকে বারবার নিষেধ করতাম মেয়েদের সাথে কথা বলতে। শুনতই না, আমাকে উল্টো আরও বলতো, তোমার ইচ্ছে থাকলে তুমিও কথা বলো। সাদিয়া, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আর হবে কি ভাবি, যা হওয়ার তা তো হয়েই গেছে। মানে কি, আর কিছু ঠিক হবার নেই ভাবি। ও আমাকে ডিভোর্স দিয়েছে। কথাটা শুনে যেন মনে হলো আমারই পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা যখন হারিয়ে ফেলেছিলাম, তখনই আমার রব আমাকে স্মরণ করিয়ে দেয় কোরআনের বর্ণিত সেই আয়াত, আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই জয়ী হবে। হ্যাঁ, সত্যি তো, আল্লাহ মানুষকে হতাশ হইতে নিষেধ করেছেন। সাদিয়াকে সান্ত্বনা দিলাম রবের বলা কথার দ্বারায়। ওকে বললাম, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। নিশ্চয়ই তুমিও উত্তম কোনো প্রতিদান পাবে। সাদিয়ার সাথে কথা বলার পর বুঝেছিলাম যে শয়তান কত বড় চালাক, সে মানুষকে কিভাবে ধোঁকা দেয়। সেদিন মাহাদি কেন আমায় ব্লক করেছিল, আর কেনই বা সব গায়ে মাহরামদের এড়িয়ে চলত, তার বুঝতে বাকি রইল না আমার। সাদিয়ার সাথে কথা বলতে বলতে কখন যে সকাল 10টা বেজে যায় তা খেয়ালই করিনি। বেচারি মাহাদিটা বোধ হয় নিজে নিজেই খাবার বেড়ে খেয়ে চলে গেছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখি মাহাদির কাছে ফোন করি, ওকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি, কারণ আমি নিজের পাপের প্রতি বড়ই অনুতপ্ত ছিলাম। মাহাদি আমার ফোনটা রিসিভ করে বলে, আমি গাড়ির মধ্যে আছি, একটা জরুরি কাগজ বাড়িতে রেখে এসেছি। মাহাদির সাথে কথা বলতে বলতেই একটা অপ্রীতিকর শব্দ কানে এসে ফোনটা কেটে যায়। কানের মধ্যে এক ভয়ঙ্কর শব্দ বাজতে থাকে। আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম, আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, তুমি ওকে ভালো রেখো। নিজের করা ভুলগুলোর জন্য খুব কষ্ট পাচ্ছিলাম। মাহাদির ফোন অফ বলছে, কি যে করি বুঝতে না পেরে ঘরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া শুরু করি। কত অভাব অনটনের মধ্যে আমাদের নবী দিন কাটিয়েছেন। আবার তিনি ছিলেন মুসলিম জাতির নেতা। শুধু মুসলিম নয়, সর্বধর্মের মানুষের নেতা ছিলেন। স্বভাবতই শাসকরা হয় আরামপ্রিয়, কিন্তু এই যে আমার প্রিয় নবী, আলাদা ছিল তার জীবন কাহিনী। অত্যাচার, শাসন, জুলুম আর রক্তমাখা সেই ইতিহাস, যা পড়লে কোনো মানুষ নিজের অশ্রুকে লুকিয়ে রাখতে পারবে না। আমি কেঁদে ফেলি প্রিয় নবীর সেই রক্তমাখা ইতিহাস পড়ে। লজ্জিত হয় নিজের করা বিলাসিতার কথা ভেবে। ধিক্কার জানাই নিজের বিবেককে। বলি, এই নাকি আমার নবীর উম্মত, এই নাকি নবীর অনুসারী? হৃদয় দুয়ার খুলে যায় আমার। শাশুড়ি মাকে গিয়ে সাদিয়ার সব কথা খুলে বলি। ভাবনাতেই ছিল সব কথা শোনার পর কান্নায় ভেঙে পড়বেন, কিন্তু না, আমার ভাবনাকে মিথ্যে করে দিলেন আমার শাশুড়ি মা। বুকের মধ্যে কষ্ট লুকিয়ে আমায় বললেন, মারে, জানিস আকাশের মালিক তার বান্দাদের কষ্টে ফেলে,
দুঃখে ফেলে পরীক্ষা করেন। আমাদের উচিত তার পরিকল্পনাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করা। ওনার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে রই। পাশ থেকে পিচ্চির ননদটা এসে আলতো করে ছুঁয়ে বলে, ধৈর্য কি গো ভাবি? ধৈর্য তো এমনই জিনিস যা হাজার কষ্টের মাঝে মানুষকে সান্ত্বনা দেয়। ও তুমি বুঝবে না, বড় হও, নিশ্চয়ই বুঝবে। মায়ের দিকে অনুশোচনার দৃষ্টিতে তাকিয়ে বলি, মা গো, আমায় কি ক্ষমা করা যায় না? এমন কথা কেন বলছো? তুমি তো কোনো অন্যায় করনি। না মা, অনেক কষ্ট দিয়েছি। আজ পর্যন্ত রান্নাঘরে পর্যন্ত আসার প্রয়োজনই মনে করিনি কখনো। এটা তো আমার করা উচিত হয়নি। আরে পাগলি মেয়ের কথা শোনো, তুমি তো সব করবে। এখন তো তোমার বয়স কম, সময় হলে করবে ইনশাল্লাহ। আমাদের কথোপকথনের মধ্যেই বাইরে থেকে অচেনা দুই লোকের কণ্ঠস্বর ভেসে আসে কানে। শিউলিকে পাঠায় বাইরে তারা কি চায় জানার জন্য। শিউলি বাইরে থেকে এসেই আর স্বাভাবিক থাকতে পারিনি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ভাইয়া ভাইয়া করে। নিজেকে কালো কাপড়ে আবৃত করে ছুটতে থাকি বাইরে। এক অজানা ভয় নিয়ে বাইরের দিকে এগোতে থাকি। বাইরে গিয়ে দেখি মাহাদির পায়ে ব্যান্ডেজ করা। অচেনা লোক দুটি ছিল ওর বন্ধু। তারা বলল, মাহাদি অ্যাক্সিডেন্ট করেছে, তবে খুব বেশি সমস্যা নেই, কয়েকদিন একটু কেয়ার করলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মাহাদির অসুস্থতা আমায় শান্ত করে দিয়েছিল। ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম, খুলে বলে সাদিয়ার সব ঘটনা। ও আমাকে বলল, রাগী বউ, কাল আমার একটা বন্ধু আসবে আমায় দেখতে। তুমি সাদিয়ার ঘরে থেকো, তোমার পর্দা রক্ষা করো। জি ইনশাল্লাহ। পরের দিন সকাল 9টার সময় সাদিয়ার ঘরে গিয়ে দেখি সাদিয়া কান্নাকাটি করছে। ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো সাদিয়া, কাঁদছো কেন তুমি? ভাবি, আমি একটু বারান্দায় গিয়েছিলাম, হঠাৎই ভাইয়ার বন্ধুর সামনে পড়ে যায়। সাথে সাথে মুখে কাপড় দিয়ে ফেলি। জানি না তিনি আমার মুখ দেখেছেন কিনা। কথাটা বলে আবারও কাঁদতে শুরু করে মেয়েটা। আমি ওকে বলি, শান্ত হও বোন আমার, তুমি তো ইচ্ছা করে করনি এটা। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। ভুল তো মানুষেরই হয়, তাই না? বরং ভুলের মধ্যে ডুবে থাকা দোষের। সাদিয়ার সাথে কথা বলতে বলতেই আবার মাহাদি আমায় ডাক দিল। ওকে নাস্তা দিয়ে আমি বলতে শুরু করি, আচ্ছা সাদিয়ার জন্য একটা ছেলে দেখুন তো, ওর তো বিয়ে দেওয়া উচিত। বিষয়টা নিয়ে আমিও ভাবছিলাম, আমি দেখি খোঁজ খবর নিয়ে। পরের দিন ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে রান্নাঘরে গেলাম। প্রথমবার নিজের ইচ্ছাতে রান্নাঘরে ঢুকলাম। বিয়ের পর যেন এই জীবনটাই কেমন বদলে গেছে। প্রতিটা সকাল এখন শুরু হয় আল্লাহর নামে। বিয়ের আগের প্রতিটা সকাল শুরু হতো শয়তানের কাজ দিয়ে। ছিল না সেই জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, হয় গান নয়তো অন্য কোনো হারাম দিয়েই প্রতিটা সকাল শুরু করতাম। অবশ্য মনের মধ্যে শান্তির কোনো স্থান খুঁজে পেতাম না সেই সময়টাতে। বিয়ের আগে কোনো ভালোবাসা হতে পারে না, সেটা তো শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই ছিল না। এমন সব সাত পাঁচ ভাবতে ভাবতেই তরকারি পোড়ার গন্ধে আমার হুঁশ ফিরল। কতদিন পর রান্নাঘরে আসলাম, ভেবেছিলাম একটু ভালো রান্না করে সবাইকে খাওয়াবো, কিন্তু তার হলো কই। আবারও নতুন করে রান্না বসাতে হলো। রান্না শেষ হতে না হতেই পাশের বাসার এক আন্টি এসেছেন তরকারি নিতে। অভাবের সংসার, তাই তরকারি একটু ঝোল বেশি রেখে আন্টিকে দিলাম। একদিকে শিউলি বলল, ভাবি, আম্মু এত ঝোল রাখে না তরকারিতে, তুমি তো দেখছি এত এত ঝোল রেখেছ কেন জানিস? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবুজার, যখন তুমি ঝোলওয়ালা তরকারি রান্না করবে তখন তাতে পানির পরিমাণ বেশি করো, অতপর তোমার প্রতিবেশীর বাড়িতে রীতিমতো পৌঁছে দাও। পেছন থেকেও বলে উঠল, আমার বউটা দেখছি অনেক বড় হয়ে গেছে, অনেক বুঝতে শিখেছে। নিন, হয়েছে, অত প্রশংসা করতে হবে না, খেয়ে নিন। অভাব অনটনের মধ্যে দিন চললেও ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের মধ্যে। পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল ঠিক তখনই ইবলিশ নতুন পরিকল্পনা করা শুরু করে দেয়। বুঝতে পারিনি সুখের সংসার এভাবে ভেঙে তছনছ হয়ে যেতে পারে। মাহাদি মাস শেষে যা টাকা নিয়ে আসতো তার অর্ধেক টাকায় বিলিয়ে দিত অসহায়দের মাঝে। আমরা যখন গভীর ঘুমে মগ্ন ঠিক তখনই ডাকাতের আগমন ঘটে আমাদের বাড়িতে। ডাকাতের উপস্থিতির টের পেয়ে ঘুম থেকে উঠেই সবাই বোরকা পরে নেই। সাদিয়ার হাতের আংটি আর আমার হাতের আংটি ছাড়া সোনার জিনিস আর কিছুই ছিল না। অবশিষ্ট ছিল 5,000 টাকা। প্রাণের ভয়ে নয়,
আত্মসম্মানের ভয়ে দিয়ে দিতে হয় সব কিছু। একেবারে শূন্য করে দিয়ে তারা চলে যায়। পরের দিন সকালে কি যে করব ভেবে পাচ্ছিলাম না। চাল ছাড়া ঘরে কিছুই ছিল না। এদিকে এতগুলো মানুষ, তাদের যে কি খেতে দিব, না পেরে কাঁদতে শুরু করি। কান্নার আওয়াজে মাহাদির কান পর্যন্ত পৌঁছে গেলে ও আমায় এসে বলে, এত চিন্তিত হইও না রাগিব, এটা আমাদের জন্য তো অনেক বড় একটা পরীক্ষা। আমার দয়াময় আল্লাহ কিছু একটা উপায় নিশ্চয়ই রেখেছেন। তিনি তো সবার রিজিক দিয়ে থাকেন। ফ্রিজ খুলে দেখো, কিছু একটা পেলেও পেতে পারো। ওর কথা মতো ফ্রিজ খুলে দেখি আটা আছে। আটা দিয়ে ও আমাকে রুটি তৈরি করতে বলল, আর একটা রুটি পাখিদেরও দিতে বলল। আমার ভুল ভেঙে দিয়েছিল মাহাদি। সত্যি সেই মুহূর্তে হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমার মহান রাব্বুল আলামিন যে সবার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তাই আমাদের সর্বাবস্থায় ধৈর্য ধরা উচিত। আমায়ও বলল, একটা সুসংবাদ আছে রাগিব। বলুন, কি সেই সুসংবাদ? আরে কি হলো, সুসংবাদটা বলবেন না? সেদিন আমার যে বন্ধু আসছিল না, ও আমাদের সাদিয়ার চলাফেরা দেখে খুব পছন্দ করেছে। ও একটা দিনদার কাউকে খুঁজছিল অনেক দিন ধরে। সাদিয়া যখন আমার বন্ধুর সামনে পড়ে যায়, তখন সাথে সাথে ওর মুখ ঢেকে নেয়। এসব দেখে ওর খুব ভালো লেগেছে। ও শুনেছে সাদিয়া ডিভোর্সি, তবুও ওর কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, এতদিনে আমার বোনটা একটু সুখের মুখ দেখবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক মেহেরবান। তিনি তো বলেইছেন, কষ্টের পরে স্বস্তি আছে। সাদিয়া আপনার বন্ধুর সামনে পড়ে যাওয়াতে খুব কান্নাকাটি করছিল। আমার আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষা করেন, আর একটা সময় সেই পরীক্ষার ফল দেন। সাদের বিয়েটা হয়ে যায় মাহাদির ওই বন্ধুর সাথে। আমাদের কোনো টাকায় খরচ করতে হয়নি এই বিয়েতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেইছেন, সেই বিয়ে উত্তম যে বিয়েতে সব থেকে কম টাকা খরচ হয়। ওদের বিয়েটা মসজিদেই হয়েছিল, সম্পূর্ণ সুন্নাতি তরিকায়। দিন যায়, রাত আসে, মাস পেরোয়, বছর আসে। এভাবেই কেটে যায় 3টা বছর। আর 3 বছর পর প্রথমবার আমার ভাবি আর ভাইয়া আসে আমাদের বাড়িতে। মাহাদির ব্যবসা ওই একই অবস্থা। তবুও অভাব অনটনের মধ্যেই সুখের দিন কাটছিল আমাদের। কিন্তু সবকিছু এভাবে এলোমেলো হয়ে যাবে তা তো স্বপ্নেও ভাবিনি আমি। নিজেকে যখন পুরোপুরি সাজাচ্ছিলাম আমার রবের জন্য, ঠিক সেই মুহূর্তেই শয়তান আমার সেই 15 দিনের রাগী স্বভাবটা আবারও মনের মধ্যে জাগ্রত করে তোলে। আমার ভাই আমায় দেখে পুরো অবাক হয়ে যায়। বড্ড আদরের ছিলাম তো আমি। ভাইয়া তো এমন অভাবের মধ্যে আমাকে থাকতে দেখে কিছুতেই মেনে নিতে পারছিল না। আর ভাবি তো আমার ক্ষতি করার জন্যই সর্বদা ব্যস্ত থাকত। সুযোগ পেয়ে আমায় কম কথা শোনালো না ভাবি। সে বলল, আরে তামান্না, তুই এই বাড়িতে কি করে থাকিস? আমার তো দম বন্ধ হয়ে আছে। এত ছোট ঘর আর এত কম দামি পোশাক তোকে পরতে দেয়, তুই কিভাবে এত কিছু সহ্য করিস? ভাবির কথা শুনে হারিয়ে গিয়েছিলাম অতীতে। অতীতের সেই বিলাসিতাগুলো মনে পড়ে যায়। কত দামি দামি পোশাক পরতাম, কত কসমেটিক্স কিনতাম, আর এখনকার সেই সময়টা কত আলাদা। ভুলে গিয়েছিলাম রাসূলের সেই দিনগুলোর কথা, তার ওই রক্তমাখা ইতিহাসের কথা। সবকিছু ভুলে গিয়ে মাহাদিকে বলেছিলাম, আমি এ বাড়িতে থাকবো না। আপনি হয় আমাকে দামি একটা নেকলেস বানিয়ে দেবেন, নয়তো আমি চলে যাব। কিন্তু মাহাদিরও যে অমন সামর্থ্য নেই, ও যে কোনো হারাম পথে যেতে পারবে না। শেষ পর্যন্ত আমি বাড়ি ছেড়ে চলে যাই বাবার বাড়িতে। ভাবিনি ওই অসহায় ওই ছেলেটার কথা, যে আমাকে এত ভালোবাসা দিয়েছে তার কথা ভুলে যায়। কিন্তু ভুলবো বললে কি আর ভোলা যায়? বাড়িতে যাওয়ার 3-4 দিন পেরিয়ে গেল। একটি বারের জন্য ও বাড়ির কেউ ফোন দেয়নি আমার কাছে। আমার রাগ এতটাই বেড়ে গিয়েছিল যে আমিও আর প্রয়োজন মনে করিনি ওর কাছে ফোন দেওয়ার। এভাবেই 2 মাস যায়। মাহাদির সাথে কোনো যোগাযোগ পর্যন্ত করিনি আমি। জানি না ও কেন ফোন দিয়ে একটিবারও খোঁজ নেয়নি। সময়গুলো কাটতো না যেন একা একা। ভালো পোশাক আর ভালো খাওয়ার কোনো কিছুর অভাব ছিল না আমার বাবার বাড়িতে, কিন্তু ওকে মিস করতাম খুব। এত কিছুর মাঝে একা মনে হতো নিজেকে, তবুও ওই যে নিজের জিদে অটল ছিলাম। ভেবেছিলাম ও ফোন না দিলে নিজে থেকে আমি আর ফোন দিব না। ভাবিনি আমার জিদ আমার ধ্বংসের কারণ হবে। অনেকদিন পর আবারও ফেসবুকে ঢুকি। ফেসবুকটা ওপেন করতে দেখি মাহাদির মেসেজ, কিন্তু ওর মেসেজে বুকের ভেতরে খুব কেঁপে ওঠে।
আসলে ভাবিনি যে এমন কিছু হতে চলেছে আমার সাথে। মেসেজটা দেখার পর 1 সেকেন্ড আগে এটাই ভাবছিলাম, একটিবার ফোন দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত। পেছন থেকে ভাবি এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ভাবিকে শক্ত করে ধরে আমি বলি, কি হলো ভাবি, কাঁদছো কেন তুমি? তামান্না রে, তোরে উস্কানি দেওয়া আমার ঠিক হয়নি। আজ আমার বান্ধবী মারা গেছে, আত্মহত্যা করেছে ও। কেন জানিস? কারণ ওর বর পরকীয়ায় লিপ্ত ছিল। বড় ধনী পরিবার দেখেই ওর বিয়ে দিয়েছিল ওর বাবা। কিন্তু ওর যে ছেলের সাথে বিয়ে দিয়েছিল সে তো নামাজ পড়তো না, রোজাও রাখতো না। কি লাভ হলো বলতো টাকা পয়সাওয়ালা দেখে বিয়ে করে? আমায় ক্ষমা করে দিস বোন, যা তুই মাহাদির কাছে ফিরে যা, ওর উপর আর অভিমান করে থাকিস না। রাগ যে খুব মারাত্মক জিনিস। ওর কাছে একটা ফোন দে। ভাবি, ও আমায় মেসেজ দিয়েছে। ও সত্যি? ভাবি, তবে ওর দেখা পাবো কি জানি না। মানে কি? তুই মেসেজটা পড়ে শোনা তো। কাপা কাপা গলায় আমি মেসেজটা শুরু করি। মেসেজে লেখা ছিল, রাগী বউ, রাগ খুব মারাত্মক জিনিস। রাগের কারণে মানুষের সংসার পর্যন্ত ভেঙে যায়। তোমার রাগের কারণেই তুমি তোমার বাবার বাড়ি চলে গেলে। আমি তোমাকে কখনো ফিরে আসতে বলবো না। জোর করে যে আর সংসার পাতা যায় না, কিন্তু কিছু কথা জেনে রাখা জরুরি। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়াও আব্দুল আলাই ইবনু হাম্মাদ রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক প্রকৃত বীর বিক্রম নয় সে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত বীর বিক্রয় সেই যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। দেখো কিভাবে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাদিসে রাগের ব্যাপারে। কুস্তিতে জয়ী হওয়ার থেকে রাগ কন্ট্রোল হওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। রাগের কারণে সবকিছুই শেষ হয়ে যেতে পারে। আমি চাইলেও কিন্তু তোমার কাছে ফোন দিতে পারতাম, কিন্তু দেইনি। অভিমান বলে যে একটা শব্দ আছে। সামান্য একটা নেকলেসের কারণে তুমি কতগুলো মানুষের মনে কষ্ট দিয়ে বাড়ি থেকে চলে গেছো, অথচ আমাদের প্রিয় নবীর সেই কষ্টের ইতিহাস তুমি কি করে ভুলে গেলে? কত রক্ত, ঘাম আর অশ্রুমাখা সেই ইতিহাস তো তোমার অজানা ছিল না। তবে আমি জানি তুমি শয়তানির ধোকায় পড়ে এমনটা করেছ। তবুও আমি আর জোর করব না তোমাকে। তোমার ইচ্ছা যদি হয় তো আসবে, নয়তো অনেক বড় লিখে ফেললাম মেসেজটা। যাই হোক, আসল কথায় আসি। আমি বিদেশে যাচ্ছি ব্যবসার কাজে। মা অনেক অসুস্থ। আমি মায়ের চিকিৎসার জন্য আমাকে অনেক টাকা জোগাড় করতে হবে, না হলে হয়তো বিদেশেই যেতাম না। মায়ের অসুস্থতার কথা জানানোর জন্যই তোমাকে মেসেজ দিয়েছি। ভাবি বলল, মাহাদি কবে যাচ্ছে বিদেশে? তা তো জানি না ভাবি, ওসব তো কিছু লিখিনি আমায়। তাহলে ভাবি, আমি এক্ষুনি বাড়ি যাব। ছেলেটার সাথে অনেক অন্যায় করেছি, আর অন্যায় করতে চাই না আমি। ওর লেখাগুলো পড়ে বোঝা যাচ্ছে খুব অভিমানী মন নিয়ে মেসেজগুলো লিখেছে। সত্যি আমি ভুলে গিয়েছিলাম আমার নবীজি কত অভাবের মধ্যে দিয়ে প্রতিটা দিন পার করেছেন। জানি না মাহাদি চলে গেছে কিনা। পথ দিয়ে হাঁটতে থাকি হতাশ হয়ে। আসলে আমার যে বাসে চলে যেতে হবে তা তো আমি ভুলেই গিয়েছিলাম। নিজের বিবেককে বারবার ধিক্কার দিচ্ছিলাম। নিজের কৃতকর্মের কথা ভেবে খুব লজ্জিত হচ্ছিলাম। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ি। কোথা থেকে যেন একটা আওয়াজ কানে ভেসে আসে। পিছন ফিরে তাকিয়ে দেখি কোন এক বৃদ্ধা আমায় ডাক দিচ্ছে আর বলছে, কি গো পাগলি মেয়ে, তোর বাড়ি কোথায়? তোর কি বাড়ি নাই? এভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস কেন? বৃদ্ধার কথায় আমার হুঁশ ফিরে আসে। বুঝতে পারি হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। তাড়াতাড়ি একটা বাসে উঠে পড়ে শ্বশুরবাড়ির দিকে রওনা দেই। অপেক্ষার সময়গুলো অনেক কষ্টের হয়, তবুও আমাদের সেই সময়টাতে অনেক ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকেই সালাম দিলাম। শিউলি আর আমার শাশুড়ি মাকে কেমন বিষণ্ণ দেখাচ্ছিল। আমায় দেখিয়ে শিউলি জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে ওঠে, আমায় ছেড়ে চলে গিয়েছিলে কেন ভাবি তুমি? শিউলির কথার উত্তর যে আমার জানা ছিল না। মায়ের কাছে জিজ্ঞাসা করলে মা জবাব দেয়, তার তো আজ 4টার সময় ফ্লাইট, সে তো এয়ারপোর্টে চলে গেছে। মায়ের কথা শুনে যেন মনে হলো আমি আকাশ থেকে পড়েছি। 4টা বাজে, তখন মাত্র 49 মিনিট বাকি ছিল।
হন্তদন্ত হয়ে আবারও রাস্তায় বেরিয়ে পড়ি এয়ারপোর্টে যাব বলে, ওর সাথে দেখা করব বলে। খুব কষ্ট হতে থাকে আমার বুকের ভেতর। নিজের স্বামীর সাথে এতগুলো অন্যায় মেনে নিতে পারছিলাম না। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ি। আবারও দেখি সে বৃদ্ধা পেছন থেকে ডাক দিয়েছে। বৃদ্ধাকে সব কথা খুলে বলি। বৃদ্ধা আমায় বললেন, ওগো মেয়ে, তাড়াতাড়ি যা, নিজের স্বামীকে ফিরিয়ে নিয়ে আয়। একবার হারিয়ে ফেললে আর ফিরে পাবি না কিন্তু। রাগের বশে তুই খুব মারাত্মক কাজ করেছিস। আজ যে আমি একা, আমার নিজেরই দোষে পথের পথিক। আমার স্বামীর সাথে কোনো এক সকালে খুব ঝগড়া করেছিলাম। জানিস, তার কোনো দোষ ছিল না। সামান্য একটা শাড়ি নিয়ে ঝগড়া করেছিলাম, ভালো দামি শাড়ি কিনে দেয়নি বলে। সে যে বেরিয়ে যায় রাগে, আর ফিরেছিলাম যেদিন, সেদিন তাকে আর পাইনি। তিনি চলে যায় না ফেরার দেশে। আজ আমার বাড়ি নেই, ঘর নেই। আজ আমি শূন্য, একা একা পথে পথে ঘুরি। সেখান থেকে আর আল্লাহর আদেশের অমান্য আর করিনি। বৃদ্ধার কথা শুনে আরও জোরে পথ চলতে থাকি, আর সবশেষে পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে। সামান্য একটু দেরির জন্য আমি হারিয়ে ফেলি ওকে। আমার যাওয়ার সাথে সাথেই ফ্লাইট ছেড়ে দেয়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ি আমি। বৃদ্ধার বলা প্রতিটা কথাই অন্তরে তীরের মতো আঘাত করে, আমার ভেতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। পা যেন আর চলেই না। হাঁটতে থাকি এক অজানা পথের উদ্দেশ্যে। ভেবেছিলাম বাড়ি আর ফিরব না। বাড়ি ফিরে শিউলিকেই বা কি জবাব দিব? তাকে তো বলে এসেছি তার ভাইয়াকে ফিরিয়ে নিয়ে যাব। হাঁটতে হাঁটতে পৌঁছায় এক এতিমখানায়, যেখানে মাহারা বাবাহারা শিশুরা থাকে। ওদের কাছে গিয়ে ওদের কিছু খাবার কিনে দিয়েছিলাম। মাহাদি তো এই দিনেরই স্বপ্ন দেখত, দুজন মিলে একসাথে অসহায় এতিমদের মুখে খাবার তুলে দিবে, এমন আশাই করত। কিন্তু আজ সে কোথায়? আজ তো আমার সাথে নেই সে। অস্ত্রসিক্ত নয়নে মাহাদির শেখানো ওই হাদিসটা আজ বড্ড মনে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তা পানির সংগ্রহকারী পাত্রে তোমার বালতি থেকে কিছু পানি ঢেলে নিয়ে হোক না কেন, কিংবা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলে হোক না কেন। খুব কষ্ট হচ্ছিল আমার। আর তারপর যা শুনেছিলাম, তা শুনে যে কতক্ষণ পর জ্ঞান ফিরেছিল তা আমার জানা ছিল না। জ্ঞান ফেরার পরে আবারও সেই বৃদ্ধাকে দেখতে পেয়েছিলাম। বৃদ্ধাকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করি। চোখের পানি মুছিয়ে দিয়ে বৃদ্ধা আমায় জিজ্ঞাসা করলেন, কী রে, বর চলে গেছে, এত কাঁদছিস কেন? ফিরে আসবে তো নাকি? বুড়িমা, মানুষের মুখ থেকে শুনলাম আজ যে ফ্লাইটটা ছেড়েছে সেটা অ্যাক্সিডেন্ট করেছে। ওই ফ্লাইটের মধ্যে যে ছিল। কথাটা বলে আবারও কাঁদতে থাকি আমি। এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জোরে জোরে কাঁদতে শুরু করি। আসলে আমায় সান্ত্বনা দেওয়ার ভাষা বৃদ্ধা হারিয়ে ফেলেছিল। ভেবেছিলাম বাড়ি ফিরব। বাড়ি না ফিরলে আমার শ্বশুর শাশুড়িকে দেখবেই বা কে? আবারও পথে চলতে থাকি। মনে পড়ে যায় তার সাথে কাটানো হাজারো স্মৃতি। ও যে, ওর ডাক ছিল রাগিব। পথ চলতে মনে পড়ে যায় সেসব কথা। এটাই ছিল আমার রাগের পরিণতি। বুঝেছিলাম রাগ খুব খারাপ জিনিস। বাড়িতে গিয়ে সবাইকে বলতে পারিনি যে ফ্লাইট অ্যাক্সিডেন্ট করেছে। আমার শাশুড়ি মায়ের শরীর যে অসুস্থ, উনি তো কোনো রকমের প্রেশার সহ্য করতে পারবেন না। হারিয়ে ফেললে আপু তোমার স্বামীকে তোমার রাগের কারণে। আমার জীবনের গল্প এখনও শেষ হয়নি রে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। আমি আবারও একদিন সেই এতিমখানায় যাই, এতিমদের কিছু সাহায্য করার জন্য। পেছন থেকে সেই চেনা সুর, কি গো রাগিব, আমার স্বপ্ন তুমি একা একা পূরণ করছো। তোমার মনে নেই আমি আর তুমি স্বপ্ন দেখতাম দুজন মিলে অসহায়দের মুখে খাবার তুলে দিব। সত্যি খুব অবাক লাগে ওকে দেখে। আল্লাহর প্রতি শুকরিয়ায় চোখ দুটি ঝাপসা হয়ে আসে। আরে আপনি কিভাবে আসলেন? আমি সেদিন টিকিট ছিঁড়ে ফেলেছিলাম। ভাবি আমাকে ফোন করে সব খুলে বলেছিলেন। আর তাই আমি দেশেই একটা ভালো কাজ খুঁজে নিই। আমি জানি তুমি তোমার সব ভুল বুঝতে পেরেছ। তাহলে এতদিন কোথায় ছিলেন? মসজিদে ছিলাম। আর আমায় ছেড়ে যাবেন না কোনো দিন, দুনিয়াতেও না আর আখিরাতেও না। আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। প্রতিটা দিন আমার কিভাবে কেটেছে জানেন? ইনশাআল্লাহ আল্লাহ তেমন আমল করার তৌফিক দান করুক, যাতে আমরা জান্নাতে গিয়েও মিলিত হতে পারি। আপনাকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি।
কথাটা বলার সাথে সাথেই লজ্জায় চোখ নামিয়ে ফেলি আমি। জানো, বৃষ্টি সেখান থেকে আর কখনো ওর ওপর রাগ করেনি। যদিও কোনো ভুল করত তাহলে সেটাতেও কিছু বলতাম না, কারণ বুঝেছিলাম রাগ কতটা খারাপ জিনিস। মাশাল্লাহ, তোমার জীবনের গল্প আমায় আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা জোগালো। আমি তো আজও শাড়ি পরে ছবি উঠিয়ে রেখেছিলাম ফেসবুকে দেব বলে, কিন্তু আমি চাই না আমার সামান্য ভুলের কারণে, সামান্য কয়টা লাইক কমেন্টের জন্য জাহান্নামের আগুনকে আঁকড়ে ধরতে। দেখো আপু, আজ থেকে ইনশাল্লাহ শান্তির ধর্ম ইসলামকে আঁকড়ে ধরব। এতে যে শান্তি ছাড়া কোথাও শান্তি নেই, কোথাও মুক্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো। আমিন আমিন আমিন, চুম্মা আমিন। আচ্ছা আপু, রাগ থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে হাদিসে কিছু লেখা আছে? অবশ্যই আছে। রাগের মধ্যে যে নিজেকে বশ করে তার মর্যাদা এবং কিসের সাহায্যে রাগ দূরীভূত হয়? ইয়া ও মোহাম্মদ ইবনুল আলী রহমাতুল্লাহ আলাই সুলাইমান ইবনু সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দু ব্যক্তি কথা কাটাকাটিতে প্রবৃত্ত হল এবং তাদের একজনের দু চোখ লাল হয়ে গেল এবং তার রগ বেশ খাড়া হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি কালিমা জানি যা কেউ পাঠ করলে তার রাগ দূর হয়ে যায়, আর তা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তানি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, তোমরা রাগ করো না, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। গল্প হতে কি শিখেছেন তা জানাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখো, নেক আমল করার তৌফিক দান করো। আমিন। সমাপ্ত।